সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, ঘড়িতে বাজে এখন বেলা 11:30। একটু বেরিয়ে পড়েছি সেজে গুজে, যাচ্ছে হচ্ছে আমার দিদির বাড়ি যাচ্ছি এই কারণ দিদির ছেলের আজকে জন্মদিন। তা ভাবলাম একটু যাই, কারণ আমার গত 7 মাস হলো আমার জামাইবু মারা গেছে। তা ভাবলাম একটু গেলে ছেলেটারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, এই ভেবেই যাওয়া। আমি আর আমার ছেলেই যাচ্ছি, কর্তা অবশ্য যাবে না, ওর একটু বিশেষ কাজের জন্য। তা যাই হোক, আমি যথারীতি আমি পৌঁছে গেছি স্টেশনে। তা এখন যাব শিয়ালদার ট্রেন ধরে শিয়ালদায়। তা যাই হোক, খানিকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম এদিকে ট্রেন ঢুকছে। ওই ট্রেনে আমি আর আমার ছেলে উঠেই পড়েছি। ওই যে ওই অরেঞ্জ কালারের যে গেঞ্জি পরা ছেলেটাকে দেখলে, ওইটাই হলো আমার ছেলে। যাই হোক, ছেলের বসার সিট পাইনি, আমি বসেছি, একটুখানি জায়গা পেয়েছিলাম বসার। তারপর বেশ খানিকটা যেতে, তারপর সব ফাঁকা হওয়াতে ছেলে এসে একটু বসলো। তা এইদিকেও দেখছি সবাই ট্রেনে সবাই মোবাইল দেখছে, আমার পাশে যে ছেলেটি বসেছিল তারাও দেখছি মোবাইল দেখছে। তা যাই হোক, এই করতে করতে দেখতে এদিক ওদিক দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে। আর এই শিয়ালদা স্টেশনে নেমে আমরা যাব হচ্ছে নর্থের দিকে, কারণ নর্থের থেকেই আমরা ট্রেন ধরবো হচ্ছে বনগাঁ ট্রেন। 12:48 টাইম ছিল ট্রেনের। তা আমরা যখন নেমেছি তখন বাজে ঘড়িতে 12:33। তা যাই হোক, এই যাওয়ার পথে এদিক ওদিক করতে করতে ভাবলাম একটু শ্যুট করে নিই তোমাদের জন্য। শিয়ালদা স্টেশনে আসলে একটা জিনিস খুব দেখা যায়, যে লোকের দৌড়াদৌড়ি, মানে ট্রেন ধরার জন্য সব এদিক ওদিক সবাই মিলে ছোটাছুটি করছে। ভালোও লাগে দেখতে, আবার ধাক্কাও খেতে হয় এক এক সময়। আর এইদিকে দেখছি এদিকে ছাতা টাঙিয়ে সবাই মানে ফল নিয়ে বসেছে। আর এই দিকটা হলো সব স্টেশনের সব দোকান, মানে মহেন্দ্র দত্ত থেকে সব শুরু করে সব দোকানই রয়েছে। আর এখানে এই আই লাভ শিয়ালদাটা একটু ভাবলাম তুলে ফেলি। আর এখন ঘুরতে বাজে হচ্ছে 12:38। ট্রেনটা যথারীতি বনগাঁ লোকাল দিয়েও দিয়েছে। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরা এই ট্রেনেই উঠবো। তা চলো। তো যথারীতি বনগাঁ লোকালে উঠেও পড়েছি, আর দুটো সিট নিয়ে আমি আর ছেলে বসেও পড়েছি। তা আর একটু খিদে পেয়েছিল সামান্য হালকা, তা ছেলে কিনে দিল একটু কটকরি, তাই খাচ্ছিলাম। আর এদিক ওদিক দেখতে দেখতেই পৌঁছে গেলাম নিউ ব্যারাকপুর স্টেশনে। আর নিউ ব্যারাকপুরে আমার দিদির বাড়ি। তা স্টেশনে এই যে নেমে, ট্রেন থেকে নেমে তারপর তো হাঁটতে শুরু করলাম। যেহেতু হুট করে ঠিক হয়েছে দিদির বাড়ি আসার প্রোগ্রামটা, তার জন্য কোনো গিফটই আনতে পারিনি। তার ছেলে বললো যে মা, দাদার জন্য একটা কেক নিয়ে নাও। তা এই রাস্তায় পড়ে গেল একটা মিয়মোর, তা ভাবলাম যে একটা কেকই কিনে নিই। তা এখানে কেক দেখতে দেখতে কোনো কেকই সেরকম পছন্দ হচ্ছিল না, কারণ ওরা চকলেট ফ্লেভারের কেকই পছন্দ করে। তা চকলেট ফ্লেভারের কেক অনেকগুলোই ছিল, তা কোনটা নেবো ডিসিশান নিয়ে উঠতে পারছিলাম না। তারপর তো এই যে কেকটা, ওপরের কেকটা, এই কেকটাই নিলাম। তা প্রথমে একটা কেক পছন্দ হয়েছিল সাদা রঙের, এই যে এই কেকটা প্রথমে পছন্দ হয়েছিল। তারপর তো ভাবলাম যে না, এই কেকটা নিই। তো এই কেকটা নেওয়ার জন্য তারপর তো ওদেরকে বললাম একটু নামটা লিখে দিতে। ওরা নামটা যথারীতি লিখে দিল, দিয়ে তারপর তো কেক নিয়ে চললাম দিদির বাড়ির দিকে। অটো থেকে নেমে দিদির বাড়ির গলিতে মোটামুটি ঢুকেও পড়েছি। আর ছেলে এই যে সামনে হাঁটছে। তা যাই হোক, রাস্তা দিয়ে আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে গ্রিন কালারের বাড়িটা, এটাই হচ্ছে আমার দিদির বাড়ি। তা পৌঁছেও গেছি। যে হলো আমার কিউট কিউট দিদি। গুড আফটারনুন ফ্রেন্ডস,
তা তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ছিল আমাদের বাড়ি নেমন্তন্ন বাড়ি, মানে দিদির বাড়িতে নেমন্তন্ন। তা আমরা চলে এসেছি, মানে আমি আর আমার ছেলে এসেছি। আর কর্তারও ছিল নেমন্তন্ন, কর্তা আসতে পারেনি, বিশেষ কাজ পড়ে গেছে ওর, তার জন্য। যাই হোক, তা আজকে আমার দিদির ছেলের, মানে আমার বড় ছেলের জন্মদিন, তার জন্যই আসা। আর দেখলে কেক টেক সব নিয়ে এসেছি, সন্ধ্যেবেলা কেক কাটিং হবে। তা এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, 2:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে। চলো খাবারটা খেয়ে নিই। আমি হাতে ভাতটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, তা চলো খাবারটা খেয়ে নিই, তারপর সন্ধ্যেবেলা আবার আসি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তা এখন বাজে 7:30। এখন আমার ছেলে, যার বললাম আমার দিদির ছেলের যে জন্মদিন আজকে, তা ও কেক কাটিং হবে। তা চলো, তা দেখি। এই যে হ্যাপি বার্থডে, হাতটা নাড়া। এই যে আমার বার্থডে বয়, তোমরা সবাই দেখছো। এই যে আমার ছেলের কেক, বার্থডে কেক। তোমরা কমেন্ট করো কেমন হয়েছে কেকটা। ভাই আসছে, তুই নে কর। আরে তুই জ্বালা জ্বালা জ্বালা। তোর বার্থডে তুই জ্বালা কেকটা। ওরে শাবাশ, হ্যাপি বার্থডে। তুই কাট, তুই কাট, টিটু কাট, টিটু কাট। ওরে বাবা, সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু টিটো, হ্যাপি বার্থডে টু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি গাবো না, আমি গাবো না। কোনটা পাত্রি? খা খা, তুইও খা। বৌমনিকে দে একটু মুখে। চকলেট একটু ফ্রিজে থাক। হ্যাঁ, একটু ভিজে থাক, ভিজে থাকলে শক্ত। খাবে এখন। দে দে দে। বেশি না, বেশি না, বেশি না, বেশি না। আরে খা, একটুখানি খা, একটুখানি তো হবে। তা আমাদের কেক কাটিং হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে সবাই। এই যে এখনো কেক কাটিং চলছে। তা যাই হোক, তোমরা সবাই ওকে উইশ করো, ওর আজকে বার্থডে বলে কথা। আর ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।